আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রচণ্ড গরম পড়েছে আজ। কিছুদিন যাবতীয় অনেক বেশি গরম পড়ছে, তাই অতিরিক্ত গরমে আজ একটি ড্রিঙ্কস বানিয়ে ফেললাম। তো ঘরে সব কিছুই ছিল, শুধু স্প্রাইট ছিল না। মাউনিকে বললাম টাকা দাও, স্প্রাইট কিনে নিয়ে আসি। আজ আমি তোমাকে একটি ড্রিঙ্কস বানিয়ে খাওয়াবো। তো স্প্রাইট কিনে নিয়ে চলে আসলাম ড্রিঙ্কস বানাতে। তো ড্রিঙ্কসটি বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি পুদিনা পাতা, লেবু, চিনি এবং স্প্রাইট। তো প্রথমে আমি পুদিনা পাতাগুলো গ্লাসের মধ্যে নিয়ে চামচের সাহায্যে একটু থেতো করে নিয়েছি, যাতে শরবতে পুদিনা পাতার ফ্লেভার আসে। তারপরে চিনি দিয়েছি। আর আমি লেবু চিপতে পারছিলাম না, তাই মামনিকে বললাম লেবুগুলো চিপে একটু রস বের করে দাও। পরে লেবুর রস ব্যবহার করলাম। আর লেবু দেওয়ার পরে দিয়ে দিব স্প্রাইট। তো যারা আমার ভিডিওর এ পর্যায়ে চলে এসেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো আমার শরবত কিন্তু বানানো প্রায় শেষের দিকে। এখন আমি স্প্রাইট ঢেলে দিচ্ছি। স্প্রাইট দেওয়ার পরেই কিন্তু খুব সুন্দর একটু ফেনা ফেনা হয়ে উঠছিল। আর গার্নিশ করার জন্য আমি নিয়েছিলাম 2 টুকরো লেবুর স্লাইস। তো লেবুগুলোকে গোল করে কেটে নিয়েছিলাম। তারপর গ্লাসে বসিয়ে দিয়েছি, মানে একটু দেখার সৌন্দর্যের জন্য। রেস্টুরেন্টের খাবারগুলো দেখতে লোভনীয় হয়, তাই আমরা দাম বেশি দিয়ে খাই। আমরা একটু ট্রাই করলে বাসায়ও সুন্দর করে ডেকোরেশন করে খাবার সার্ভ করতে পারি। তো আমি আজ সেটা একটু ট্রাই করলাম। ড্রিঙ্কসের লোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা এই গরমে বাসায় ড্রিঙ্কসটি বানিয়ে ট্রাই করবেন, খেয়ে দেখবেন। ড্রিঙ্কসটি দেখতে যেমন হয়েছিল, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো ফার্স্টে আমি একটু খেয়ে দেখলাম, তারপরে মাউনিকে দিলাম। মাউনিকে বললাম খেয়ে বলো তোমার ছেলে কেমন ড্রিঙ্কস বানিয়েছে। আমার এই ধরনের খাবার বানাতে খুব ভালো লাগে, এক্সপেরিমেন্ট করতেও খুব ভালো লাগে। তো কারা আমার মতো বাসায় এক্সপেরিমেন্ট করেন? তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।